জিনিয়াসরা কি অবস্থা সবার, আশা করি সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো আজকে আসো আমরা আমাদের ইন্টিগ্রেশনের সিরিজ ভিডিওগুলোর আজকে আমরা টাইপ 9 নিয়ে ডিসকাস করবো। এর আগে আমরা টাইপ 8 পর্যন্ত দেখার চেষ্টা করেছি যে ইন্টিগ্রেশনের জিনিসগুলো বা যে প্রবলেমগুলো আছে টাইপ ভিত্তিক আমরা কেমনে খুব সুন্দর করে অনায়াসে এবং তোমার ইজিলি আমরা সলভ করতে পারি। সো আজকে আমরা টাইপ 9 নিয়ে কথা বলবো। টাইপ 9 এটা খুবই চমৎকার একটা প্রবলেম। এইটাতে ব্যাপার হয় কি, এটা খুবই স্পেশাল কেন, এটা আসলে বুয়েট এক্সামে, এটা তোমার বুয়েট এক্সামে ভেরি ফেমাস একটা প্রবলেম। এখানে বুয়েট থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেওয়া হয়, বিভিন্ন সালের কোশ্চেনগুলো দেখবা ইন্টিগ্রেশন থেকে যে প্রবলেমগুলো আসছে সেটা এই ফর্মুলা রিলেটেড তোমার হচ্ছে প্রবলেমগুলো আসছে। এখন এই ফর্মুলাটা কি বা এই টাইপটা কি, কনসেপ্টটা কি, এগুলো আমরা ডিসকাস করব। তো বেসিক্যালি এই টাইপটা অ্যাকচুয়ালি বুয়েট লাভ বলা যেতে পারে, যে বুয়েট এই টাইপটাকে বা এই প্রবলেমটাকে বেশি ফোকাস করে বা বেশি হাইলাইট করে বা বেশি প্রবলেম দিয়ে থাকে। অলরাইট, তাহলে চলো অ্যাজ ইউজুয়াল আমরা তোমার এই প্রবলেমটা দেখার চেষ্টা করি। এখানে এই প্রবলেমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের খেয়াল করে দেখো যে এখানে আমাদের সামথিং ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস সামথিং থাকবে আর কি, এক্স স্কোয়ারের টার্ম থাকবে, উপরে তোমার হচ্ছে এটা টার্ম থাকতে পারে, এক্স স্কোয়ার প্লাস সামথিং থাকতে পারে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মেন বেসিক কনসেপ্ট বা বেসিক টার্ম। তো এইটার রিলেটেড যে কনসেপ্টগুলো থাকবে এইটা হচ্ছে আমাদের সেই টার্ম। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা জানা লাগবে। ক্লাস 9 আমরা নেমে যাবো। ক্লাস 9 আমাদের কিছু কনসেপ্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, তোমরা নর্মালি সবাই জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আমরা এটা নর্মালি সবাই জানি, তাই না? তো এই ফর্মুলাটাকে আমাদের এখানে ব্যবহার করার প্রয়োজন পড়বে। আর আরেকটা জিনিস ব্যবহার করার প্রয়োজন পড়বে, কি পড়বে সেটা আমরা অঙ্কের ভিতর গিয়ে এটা দেখবো আর কি। ওকে, অলরাইট, তাহলে আমরা শুরু করি। আমরা এই টাইপের যে ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো যে আমাদের এখানে ধরো এই অঙ্কটা, এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখানে আমাদের যেটা করা লাগবে, আমাদের এইটাকে এবং উপর থেকে এক্স স্কোয়ার কমন নিতে হবে। প্রথম করতে হবে কি, প্রথম স্টেপ কি, এক্স স্কোয়ার উপর নিচে কমন নেওয়া লাগবে, নিয়ে যে টার্মটা আসবে সেটাকে নিচের টার্মের ডিফারেন্সিয়েশন উপরে প্রকাশ করা লাগবে। কেমন করে আমি ব্যাপারটা বলতেছি আবারও ডিটেলসে দেখো। এটাকে আমাদের খেয়াল করে দেখো, নিচে উপরে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে, এক্স কমন নিলে এখান থেকে 1 প্লাস অথবা মাইনাস তোমার হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই তোমার এক্স স্কোয়ার কমন দিলে কি থাকে বলতো, এখানে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাই না? এই যে ফর্মেটটা আসছে এই ফর্মেটটাকে এখানে এই আকারে প্রকাশ করা লাগবে। কিভাবে প্রকাশ করা লাগবে আর একটু দেখার চেষ্টা করি আমরা। ব্যাপারটা খেয়াল করো যে আমরা দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেট আসছে এখানে, ইয়েস, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্ড এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মেটটা আসবে সেটাকে আমরা ফর্মুলা বসাবো কিভাবে, খেয়াল করে দেখো যে এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে উপরে যদি প্লাস থাকে তাহলে আমি নিচের ফর্মেটটাকে মাইনাসের ফর্মেটে নিয়ে আসবো, মাইনাসের ফর্মুলা বসাবো, ঠিক আছে? আর উপরে যদি মাইনাস থাকে তাহলে আমরা নিচে প্লাসের ফর্মুলা নিয়ে আসবো। দ্যাটস ইট, যে এটার অপোজিট সাইনটা ফর্মুলাটা বসবে। ধরো আমি এখানে মনে করলাম যে এটা আমাদের অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি মনে করলাম আমরা এখানে যে তোমার অ্যাকচুয়ালি মনে করলাম ধরো আমি এখানে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, হ্যাঁ, আর এখানে ডিএক্স আছে, আমি ধরে নিলাম এখানে প্লাস আছে, ঠিক আছে? যদি প্লাস থেকে থাকে তাহলে আমরা এখানে যেটা করবো সেটা মাইনাসের ফর্মুলা বসাবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেটটা কি আসবে, মাইনাসের ফর্মুলা। মাইনাসের ফর্মুলা কি আসবে বলতো, কত, এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার। তারপরে আমাদের আর কি আসবে বলতো, মাইনাস 2 আসবে না, ইয়েস, মাইনাস 2 ইন্টু এই যে এক্স ইন্টু 1 বাই এক্স করলে এক্স কেটে যায়, সো এখানে কিছুই থাকে না, আমাদের জাস্ট নর্মালি আমাদের 2ই থাকে, তাই না? তো এটা চলে আসলো, হ্যাঁ। এরপর আসলে দেখো যে আমাদের নিচে ফর্মুলা চলে আসলো, আর উপরে কে থাকলো বলতো, 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এই যে ফর্মেটটা থাকলো। এইবার আমরা যেটা করব যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, আমি এটার কথা বলছিলাম, অ্যাকচুয়ালি এখানে প্লাস হবে, এখানে মাইনাস না এখানে প্লাস হবে, এখানে মাইনাস নিচ্ছে না, ইয়েস, এখানে প্লাস হবে, অলরাইট। তো এবার খেয়াল করে দেখো যে আমাদের এই যে এটা আছে আমরা ধরবো কি, এখানে যদি এই ফর্মেটে থাকে আমরা ধরবো নিচেরটার এই ডিফারেন্সিয়েট করবো। অ্যাকচুয়ালি কি ডিফারেন্সিয়েট করবো বলতো, এক্স মাইনাস 1 বাই এক্স কে আমি যদি ডিফারেন্সিয়েট করি ডিডিএক্স অফ এইটা ইকোয়াস টু কি বলতো, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এক্সকে করলে আমরা পাই 1, আর এখানে মাইনাস আছে, আর 1 বাই এক্সকে করলে আমরা কী পাই বলতো, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাই না? তাহলে মাইনাসে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে আর 1 বাই এক্স স্কোয়ার থেকে গেল। তাহলে বলো তো এই যে নিচে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার চলে আসলো না, ইয়েস, এই যে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার চলে আসলো ডিএক্স। সো আমরা জাস্ট এই ফর্মেটটাকে ডিফারেন্টলি প্রেজেন্ট করবো, ইয়েস, এক্স মাইনাস 1 বাই এক্স ইজিকাস হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার সাথে ডিএক্স। তাহলে বলো তো উপরে যে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স আছে এটাকে কি আমরা রিপ্লেস করতে পারি এটার সাথে, বলো তো? আমরা এটাকে রিপ্লেস করতে পারি, দেখো তো ভাইয়া, ইয়েস, এটাকে আমরা আই থিঙ্ক আমরা রিপ্লেস করতে পারি, ঠিক আছে? রিপ্লেসটা করতে পারি।
এ দেখো এটাকে আমরা রিপ্লেস করতে পারি। কীভাবে রিপ্লেস করতে পারি ব্যাপারটা খেয়াল করে দেখো, যে আমি যদি এখানে বসাই দিই এবার তোমার হচ্ছে গিয়ে যে তোমার ইন্টিগ্রেশন হবে, এখানে ইন্টিগ্রেশন সাইন থাকবে। তো 1 + 1/x², 1 + 1/x² dx ইকুয়াল হচ্ছে d of x - 1/x ডিভাইডেড বাই হোয়াট, x - 1/x টু দি পাওয়ার হোল স্কোয়ার -2। ইয়েস, দ্যাট ইজ আই থিঙ্ক ভেরি কারেক্ট। এখন ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি এখানে √2 এর উপরে হোল স্কোয়ার দিই, তাহলে দেখো তো নিচে কি একটা ফর্মেট চলে আসলো, উপরে dx ডিভাইড বাই x² - a², এই ফর্মেটটা চলে আসলো, তাই না? তোমরা জানোই ফর্মেটটা বেশি ভালো করে, যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই তোমার হচ্ছে x² - হোয়াট, a² ফর্মেটটা কি জানি না আমরা? ইয়েস, আই থিঙ্ক তোমরা ভালো করে জানো। এই ফর্মেটটা হচ্ছে 1/2a ln x - a/x + a, তাই না? ইয়েস, দ্যাট ইজ দ্য ফর্মেট। এই ফর্মেটেই আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা নিয়ে আসবো। তো আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসছে। তো এইভাবে যেখানে এখানে ফাইনালে যে টার্মটা আসবে সেই অনুযায়ী আমরা ফর্মুলা ইউজ করব। আমি আগে ফর্মুলাতে বা আমরা এই চ্যাপ্টারের আমি একটা পুরো ভিডিও বা একটা পার্টি বানিয়ে রাখছি, বা আমাদের এখানে আপলোড দেওয়া আছে। তোমরা দেখবা যে যত রকম ফর্মুলা পসিবল, তুমি এই বাইরে ফর্মুলা নর্মালি খুঁজে পাওয়া পসিবল না তোমার পক্ষে, অন্তত ইন্টারের সিলেবাসের যে অ্যাডমিশন টেস্টের যে সিলেবাস আমাদের, সেখানে আমরা যত রকম ফর্মুলা প্রয়োজন প্রায় সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই ফর্মুলাটা মনে না পড়লে ওইখানে গিয়ে একবার দেখে আসো ভিডিওটা। ওকে, অলরাইট। তাহলে দেখো এখন আমরা অঙ্কে চলে যাই। আমি জাস্ট মেন কনসেপ্টটা বলে ফেলেছি, অঙ্কের মেন জিনিসটা বলে ফেলেছি। এখন আমরা অঙ্কটা ক্যালকুলেট করবো। ওকে, চলো তাহলে আমরা অঙ্কটা চলে যাই। অঙ্কে x। ওকে, এই অঙ্কটা আমরা সলভ করে কীভাবে খেয়াল করে দেখো, যে এই অঙ্কটা খুবই সহজ। একই রকমভাবে ইন্টিগ্রেশন অফ x² কমন নিব। প্রথম স্টেপ কি, x² কমন নিব, তাহলে কি থাকলো আমাদের বলতো 1 - 1/x²। ক্লিয়ার? এখানে dx থাকলো ডিভাইডেড বাই, যে আমাদের এখানে x² কমন দিলে কি থাকে বলো তো, x² + 1/x², তাই না? তাহলে বলো তো এই x² কি থাকলো আর নো, সো এটা কেটে গেল। অলরাইট, তাহলে এইবার দেখো যে ইন্টিগ্রেশন অফ এই যেটা আমরা টার্মটা পাইলাম, ওকে, এখানে কি থাকলো 1 - 1/x² আর dx ডিভাইডেড বাই হোয়াট, x² + 1/x²। এখন এইটাকে আমরা ফর্মুলা বসাবো a² + b² এর ফর্মুলা। এখন আমাদের উপরে আছে মাইনাস, আর নিচে কিসের আমাদের ফর্মুলা নেওয়া লাগবে, প্লাসের নেওয়া লাগবে, কারেক্ট? তাহলে কী হবে বলো তো, যে x + 1/x টু দি পাওয়ার হোল স্কোয়ার -2ab, 2 × x × 1/x। তাহলে এখানেও x কেটে গেল, শুধু থাকে আমাদের কি বলো তো বসাবো। তাহলে খেয়াল করে দেখো যে ddx অফ x + 1/x, এটার সময় আমরা কী পাবো বলো তো, এটার সময় আমরা কী পাবো, x এ করলে আমরা কী পাই 1, আর 1/x এ করলে আমরা কী পাই -1/x²। দ্যাট ইজ কারেক্ট। সো এখানে আমাদের কী থাকলো বলো তো, d of x + 1/x, ওকে, ইজ ইকুয়াল হচ্ছে 1 - 1/x², কারেক্ট? অলরাইট, এটা dx হবে। ওকে, তাহলে এখন জাস্ট আমরা এটাকে রিপ্লেস করবো। রিপ্লেস করে এখানে বসাই দিব। বসাই দিলাম কি পাচ্ছি বলো তো, ইন্টিগ্রেশন অফ এটাকে বসাই দিলাম আমরা কি পাচ্ছি বলো তো, যে d of x + 1/x ডিভাইডেড বাই আমাদের কি থাকলো x + 1/x টু দি পাওয়ার হোল স্কোয়ার -2। তাহলে দেখো তো আমাদের ওই ফর্মেটে চলে আসছে যে dx বাই x² + a², কারেক্ট? তাহলে ওই ফর্মেটটা কী ছিল বলো তো, যে dx ডিভাইডেড বাই x² -a², ওকে, x² - a²। তাহলে দেখো এই ফর্মেটটা কী হবে আমাদের, এটা ফর্মেটটা আমরা পাবো কি 1/2a ln x - a ডিভাইডেড বাই x + a, তাই না? এটা প্লাস c। তাহলে এখানে জাস্ট আমরা বসে দিলে হয়ে যাবে, সিম্পল এবং খুবই ইজি। তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তাহলে দেখো আমি শেষ পর্যন্ত ফাইনালে নিয়ে যাইতেছি কী হয় এখানে। তো এটা দেখো x, সো আমরা কি 1/2a মানে কি এখানে √2 তারপর হোল স্কোয়ার দিতে পারি আমরা, তাই না? 1/2√2, আর লন হবে কি বলতো x - a ডিভাইড বাই x + a। সো আমরা x এর জায়গায় বসাবো x + 1/x, আর মাইনাস এ কত বলো তো √2, দ্যাট মিনস এখানে √2 থাকলো ডিভাইড বাই আবার x + 1/x, অর্থাৎ x + √2, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, সো এই ফর্মেট থাকলে আমরা এভাবে ক্যালকুলেট করে এখানে নিয়ে আসবো। তো এখানে স্টেপ যে কয়েকটা সেটা খেয়াল করে, প্রথমে আমরা কি করেছি যে আমরা শুধুমাত্র উপর নিচে আমরা x² কমন নিয়েছি। তারপরে কি করেছি যে যেটা আছে সেটাকে নিচে আমরা এই যে x² + a², অর্থাৎ a² + b² ফর্মুলা বসিয়েছি। এমনভাবে ফর্মুলাটা বসিয়েছি উপরের যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে বিপরীত চিহ্ন নিয়ে আমরা ফর্মুলাটা বসিয়েছি। তারপরে কি করেছি যে আমরা এটাকে নিচের যে টার্মটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা উপরের টার্মের সাথে মিলায়ে টার্মটা নিয়ে এসেছি। ফলে আমার হয়ে গেছে কি বলতো, উপরের টার্মটাকে আমরা রিপ্লেস করতে পেরেছি।
রিপ্লেস করার পরে কী হয়েছে, ডাইরেক্ট আমাদের ফর্মুলা চলে আসছে। সো এই ফর্মুলা দিয়ে আমরা জাস্ট অ্যান্সার করে ফেলেছি। ওটাকে বুঝতে পারছি? ইয়েস, ভেরি মাচ সিম্পল অ্যান্ড ইজি। এত প্যানিক নেওয়ার কিছু নাই। এই টাইপের যে কয়েকটা অঙ্ক আছে আমি ম্যাক্সিমাম করে দেওয়ার চেষ্টা করব, এবং এর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না আশা করা যায়। ওকে, অলরাইট, চলো আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা কী ছিল আমাদের বলো তো? পরের প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের এই যে এইটা। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম থাকার কথা ছিল, দেখো তো। প্রবলেমটা হচ্ছে, পরের প্রবলেমটা হচ্ছে আরেকটা, হ্যাঁ এই যে প্রবলেমটা, হ্যাঁ দেখো এই প্রবলেমটা খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আমাদের আগের কী ছিল, আগের প্রশ্নটা কী ছিল বলো তো? আগের প্রশ্নটা ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, তাই না? তো দেখো তো কাছাকাছি সিমিলার না? এটার জন্য আসছে আমাদের লন দিয়ে আনসার আসছে, এটা করলে আমাদের আসবে 10 দিয়ে আনসার। আমি কি করে দিব? তোমাদেরকে খুব জানার আগ্রহ, আমি করে দিলে ভালো হয় না নিজেরা করবা? আশা করি তোমাদের নিজেরা করলে অঙ্কটা বেশি বেটার হয়, কারণ করার সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। যদি নিজেরা করতে চাও এখানে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করো, আদারওয়াইজ আমি নিজে করে দিতেছি, যেন তোমাদের কোনো জায়গায় প্রবলেম হলে সেটা সলভ হয়ে যায়। ওকে, অলরাইট, চলো অঙ্কটা আমরা করে ফেলি। সো এটাকে আমরা আগে প্রথমে মিশিয়ে দিই। এটাকে মিশিয়ে দিই, হ্যাঁ অলরাইট। তাহলে দেখো অঙ্কটাতে আমাদের কি আসবে, খেয়াল করো যে এই অঙ্কটাতে আমরা জাস্ট কী করবো, একই রকম প্রবলেম, একই রকম কনসেপ্ট। ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা এক্স স্কোয়ার কমন নিব, এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, দ্যাটস ইট। এখন শুধুমাত্র আমরা মুভ করব, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কমন নিলে কী থাকবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। একেবারে সিম্পল অ্যান্ড ইজি। এক্স স্কোয়ার কি হোয়াট, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কী হলো, কেটে যাবে, তাই না? ইয়েস, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। কেটে গেলে তারপর কী পাবো তোমরা, কেটে গেলে আমরা পাবো হচ্ছে গিয়ে দেখো ইন্টিগ্রেশন অফ, এই যে থাকলো 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স থাকলো, আর নিচে কিসে ফর্মুলা বসে বলো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে মনে করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, উপরে প্লাস আছে, নিচে কিছু ফর্মুলা আসবে, মাইনাসের ফর্মুলা আসবে। ইয়েস, তো আমাদের এখানে আসবে কি এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, হ্যাঁ, আর মাইনাস আছে যেহেতু এখানে, সেখানে প্লাস আসবে, প্লাস 2 হবে, জাস্ট এক্স আর 1 বাই এক্স, এক্স কেটে যাবে, সো 2 থেকে যাবে। তো এখন দেখো যে এই অঙ্কটাতে আমরা ধরবো কি বলো তো, এখানে ওইটাকে ধরে নেব ডিডিএক্স অফ, নিচের টার্মটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে করলে কী পাবো বলো তো, আমরা করলে পাবো হচ্ছে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই হোয়াট এক্স স্কোয়ার। তাহলে ডি অফ এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়ালস হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন শুধুমাত্র আমরা রিপ্লেস করবো। দেখো তো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যে আমরা রিপ্লেস করবো কীভাবে, এই যে জায়গাটাতে আমরা রিপ্লেস করবো, ঠিক আছে? রিপ্লেস করলে কী পাবো আমরা বলো তো, এখানে রিপ্লেস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিচেরটার টার্ম চলে আসবে কি বলো তো। তাহলে আমরা কী পাবো বলো, ইন্টিগ্রেশন অফ, এটা মানে কি ডি অফ এক্স মাইনাস 1 বাই এক্স, দেখো তো এটা নিচেরটা মিল আছে না? ইয়েস, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, আর প্লাস √2 তারপরে হোল স্কোয়ার। তাহলে দেখো তো সিম্পল হয়ে গেল না? এখানে কি ফর্মুলা আসছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তোমরা ফর্মুলা জানো, ভেরি মাচ ইফিশিয়েন্ট, তোমরা আমি জানি, তোমরা এগুলো অনায়াসে করতে পারো, তুড়ি মেরে করতে পারো তোমরা, এবং তোমরা খুব জিনিয়াস সেটা আমি জানি। তারপরে দেখো ফর্মুলা আমি লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মেটটা কি বলো তো, 1 বাই হোয়াট এ tan ইনভার্স এক্স বাই এ, তাই না? 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ, সিম্পল। এখন দেখো তাহলে এখানে কি আসলো, এক্সটা কি আমাদের, ওইখানকার এক্স মানে কি, এখানে আমাদের এক্স মাইনাস 1 বাই এক্স, তাই না? তাহলে আমরা কী পাবো বলো তো, 1 বাই 2 আইসে, সরি 1 বাই এ অনলি, 1 বাই √2, তাই না? আর tan ইনভার্স এক্স বাই এক্স কত আমাদের, এক্স মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই √2, দ্যাট ইজ কারেক্ট, এক্স মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই √2 অ্যান্ড প্লাস সি, অ্যান্ড দ্যাট ইজ দ্য আওয়ার অ্যান্সার। কেউ যদি আরও সিম্পলি ফার্দার করতে চাও তাহলে এক্সটা নিচে চলে আসবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, এবং ফাইনালি √2x হবে। ভেরি মাচ ইজি, এবং এগুলো করার জন্য তোমার খুব বেশি নলেজ দরকার এমন না। হ্যাঁ দেখো আরও দু একটা আমরা প্রবলেম দেখার চেষ্টা করি। আমরা দুটো দেখলাম, আরও দু একটা দেখার চেষ্টা করি। ওকে, এবার আসো আমরা আগে একটা প্রবলেম রেখে আসলাম, খেয়াল করে দেখো যে এই যে প্রবলেমটা, হ্যাঁ এটা তো করছি আমরা এই প্রবলেমটা। ওকে, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তো এটাও একই টাইপের প্রবলেম, নিচে এক্স টু দি পাওয়ার 4 এর কনসেপ্ট আছে না? ইয়েস, নিচে এক্স টু দি পাওয়ার 4 এর কনসেপ্ট আছে। সো আমরা এটাকেও ওই একই মেথডে করব। তবে এই যে গত দুই অঙ্কটা আমরা করলাম, ওই দুই অঙ্কের সম্মিলিত রূপ হবে এই অঙ্কটা, হবে কি?
মনে হয় হবে। চলো দেখি আমরা কি হয়। অলরাইট, দেখো আমাকে নিচে উপরে ওই টার্মটা নিয়ে আসা লাগবে। সো আমরা কী করবো এখানে, ব্যাপারটা খেয়াল করো যে এখানে যদি আমি নিচে টার্মটা নিয়ে আসি, এক্স স্কোয়ার আছে, আমি কী করলাম, এক্স স্কোয়ার প্লাস 1 নিলাম একটা, মাইনাস হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে ওকে প্লাস নিলাম আমি, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 নিলাম। ওকে, কোনো প্রবলেম আছে? নো, আই থিঙ্ক কোনো প্রবলেম থাকার কথা নয়। ডিভাইডেড বাই, এখানে কি আছে আমাদের, আচ্ছা এটাকে তোমরা আবার মিস্টেক মনে করো না, এটা অ্যাকচুয়ালি আর এই আবার নতুন করে লিখি, সমস্যা কি, এক্স স্কোয়ার প্লাস 1 হ্যাঁ প্লাস আবার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো, এখানে একটু তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 তোমার ভিন্ন ব্যাপার চলে আসলো। খেয়াল করে দেখো তো, এখানে এক্স স্কোয়ার ডাবল হয়ে গেল না, অর্থাৎ 2x স্কোয়ার হয়ে গেল না। ব্যাপারটা খেয়াল করে দেখো, মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে এক্স স্কোয়ার এক্স দুটো আছে, সো 2x স্কোয়ার। সো আমরা কি করব, ওই 2টাকে ভ্যানিশ করার জন্য আমরা সামনে একটা কী নিই বলো তো, সামনে একটা আমরা নিয়ে নিব অ্যাকচুয়ালি। ওকে, কী নিয়ে নেব, নিয়ে নিব। এটা কী বলো তো, এটা হচ্ছে 1/2। তাতে কী হবে, 2x স্কোয়ার ছিল, 2টা কেটে যাবে, কেটে গেলে আমাদের শুধুমাত্র উপরে এক্স স্কোয়ার থাকবে, আর বাকি ফর্মেটটা সেম হয়ে যাবে। ওকে, অলরাইট, তাহলে এবার আসো আমরা এখানে তোমার হচ্ছে গিয়ে এটার নিচে এটা একবার, এটার নিচে এটা একবার করবো, তাই না? 1/2 থেকে গেল, হ্যাঁ 1/2 থেকে গেল, আর এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস আবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, তাই না? ইয়েস, দ্যাট ইজ সো সিম্পল অ্যান্ড ইজি। ওকে, আর ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করে দিই, সামনে একটা 1/2 আছে। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ না করে দিয়ে আমি যদি এখানে এটা করি, তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো? এইটাকে আমি এই ব্র্যাকেট দিবই না, এত বারবার আমাদের ব্র্যাকেট টানার দরকার আছে? নো, আই থিঙ্ক বারবার ব্র্যাকেট টানার দরকার নাই। সো আমি লিখলাম এখানে কি বলো তো, এখানে লিখলাম 1/2, এখানে লিখলাম 1/2, কোনো প্রবলেম নাই, এত বড় ব্র্যাকেট দেওয়ার দরকারই মনে করি না। ওকে, অলরাইট, চলো আমরা অঙ্কটা করে ফেলি। সো দেখো, আগের দুটো অঙ্ক যারা বুঝছো তাদের জন্য খুবই ভালো, অর্থাৎ এখানে ওই একই টাইপের অঙ্ক, জাস্ট নতুন করে ওই অঙ্কটা আবার করতেছে, আমার কিচ্ছু নাই এই অঙ্কের মধ্যে, একেবারেই সিম্পল অ্যান্ড ইজি। যদি বিলিভ না হয়, চলো দেখো, খেয়াল করো, এখানে আমরা এক্স স্কোয়ার কমন নিব, 1/2 থাকলো, এক্স স্কোয়ার কমন নিলাম, 1 প্লাস 1/x স্কোয়ার হয়ে গেল, এখানে ডিএক্স থাকলো, ডিভাইডেড বাই কী থাকলো বলো তো, এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই না? ইয়েস, প্লাস একই রকমভাবে আগের মতোই হাফ ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার হয়ে গেল, তাই না? ডিভাইডেড বাই একই রকমভাবে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ডিএক্স হয়ে গেল। ভিন্ন কিছু আছে কি? তোমার কি মনে হয় আমাকে পুরোপুরি করে দেওয়া লাগবে? এতটাই গাধা হয়ে গেছো তোমরা, আমি তো তোমাদের খুব জিনিয়াস মনে করি, ঠিক আছে? তোমরা যদি এতটাই গাধা হয়ে থাকো, আসো করেই দিই। আর যদি ইন্টেলিজেন্ট হয়ে থাকো, এখান থেকে 2-3 মিনিট স্কিপ করো। ওকে, স্কিপ করে পরের অঙ্কটাতে চলে যাও। আর যদি মনে করো যে না, আমরা খুব গাধা এবং আমরা প্রাউড অফ ইট, সো দেখো অঙ্কটা। তাহলে দেখো, আমরা যদি এখানে তোমার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার কেটে দেই, এক্স স্কোয়ার কেটে দেই, তাহলে আমাদের যা থাকলো তাহা নিয়ে আমরা যুদ্ধে নেমে পড়বো। 1/2 আমাদের এখানে থাকলো কি বলো তো, এইটা। সো দেখো, আমি আগেও বলেছি যে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাই, এটাকে ফর্মুলা বসাবো। আচ্ছা, ফর্মুলাকে বসায় নিই, তাহলে তোমরা 1, আচ্ছা এখানে না লিখি, পরে অনেকেই বুঝতে পারবে না। অলরাইট, দেখো এখানে যদি আমরা এই কাজটা করি, 1/2 হ্যাঁ ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স থাকলো, হ্যাঁ, আর ডিভাইডেড বাই, আমি কিন্তু ফর্মেটটা বসাই দিই, যেহেতু প্লাস আছে মাইনাস ফর্মুলা নেওয়া লাগবে এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাহলে কী হবে বলো তো, যে এক্স মাইনাস 1/x টু দি পাওয়ার হোল স্কোয়ার আর প্লাস 2ab, অর্থাৎ 2x ইন্টু 1/x, এক্সএস কেটে গেলে 1ই থাকে। আর এখানে কী ছিল, প্লাস। একই রকমভাবে এখানে হাফ আসলো, তাই না? ইন্টিগ্রেশন অফ, এখানে কি আছে, x 1 মাইনাস 1/x স্কোয়ার রাখলাম, তাতে কি যায় আসে, 1 মাইনাস x স্কোয়ার, তাই না? ডিএক্স ডিভাইডেড বাই, আমাদের এখানে দেখো আবারও ওই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, ফর্মেটটা কি বসাবো, উপরে মাইনাস আছে, নিচে প্লাসের ফর্মুলা বসাবো। অলরাইট, তাহলে x প্লাস 1/x টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 অনলি। অলরাইট, তাহলে এবার বলো তো, আমি আগের অঙ্কটাতে করেই দিয়ে আসছি, সো এত বেশি কিছু আর রিপিট না করি। এটা মানে কি জানতাম আমরা বলো তো, 1/2, হ্যাঁ 1/2 এটা মানে কি জানতাম বলো তো, এই যে নিচের টার্মটা শুধুমাত্র ডি অফ, এটাই মনেও রাখা লাগবে না, x মাইনাস 1/x, এটা লিখে দিলেই হয়ে গেল, ঠিক আছে? x মাইনাস 1/x টু দি পাওয়ার হোল স্কোয়ার
প্লাস রুট টু তারপরে স্কোয়ার আর প্লাস হয়ে গেছে অঙ্ক শেষ প্লাস 1/2 হ্যাঁ ইন্টিগ্রেশন অফ দেখো জাস্ট এটাকে বসাই দেবো এখানে কিচ্ছু করা লাগবে না যদি তোমার বিশেষ নয় আগের অঙ্কগুলো দেখো অথবা নিজেও করো দেখো একই জিনিস আসবে ওকে তাহলে কী হবে এক্স প্লাস 1/x তাই না ডিভাইডেড বাই আমাদের কি থাকলো এক্স প্লাস 1/x টু দি পাওয়ার হোয়াট হোল স্কোয়ার মাইনাস রুট টু এর উপরে আবার হোল স্কোয়ার সো সিম্পল অ্যান্ড ইজি এখানে বসায় দাও এখানে কি আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে কি আছে সরি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এখন কী করবো আমরা বলো আরে গাধারা দেখ ভালো করে দেখ ওকে হাফ থেকে গেল হ্যাঁ আর যেহেতু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে কী হবে টেনের টার্ম মানে কি 1/a আসবে আগে 1/a মানে কি রুট টু তার মানে 1/√2 মানে 2√2 হবে অ্যাকচুয়ালি tan ইনভার্স x/a tan ইনভার্স x/a x কত এখানে x মাইনাস 1/x ডিভাইড বাই a কত রুট টু দ্যাটস ইট প্লাস এখানে কি দেখো তো নিচে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার থাকলে লনের ফর্মুলা কি বলো তো 1/2 আইসে 2 আইসে মানে কি 2√2 1/2√2 আর সামনে একটা 2 আসে তার মানে কী হবে 4√2 হবে অর্থাৎ 1/4√2 ইন্টু লন কি বলো তো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তার মানে কী হবে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ দ্যাট ইজ ভেরি মাচ কারেক্ট x plus 1/x minus root 2 divided by x plus 1/x plus root 2 and plus c that is the answer এটা না করলেও পারতাম তোমরা চাইলে করে ফেলতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে গাধা বলছি এটা মনে করো ঠিক আছে গাধাটা আসলে মানে প্রতীকী অর্থে এমন কিছুই না তোমাদের সময় থাকতে হয়তো আমি নিজেও গাধা ছিলাম সো ডাজ নট ম্যাটার ওকে অলরাইট ইট ইজ ভেরি মাচ সিম্পল একটা অঙ্ক এবং আমি আশা করি তোমরা এটা খুব ভালোভাবে করতে পারছো ওকে অ্যান্ড চলো আমরা পরের প্রবলেমে চলে যাই পরের প্রবলেম কী ছিল এই যে এখানে আরেকটা প্রবলেম চলে আসছে এক্স টু দি পাওয়ার 4 আছে উপরে কিন্তু আবার এক্স স্কোয়ারও নাই কিছুই নাই এখন কি করবো আমরা এখন ওই একইভাবে একই প্যাটার্নের একই টার্মের একই জাতের অঙ্ক ঠিক আছে অলরাইট তো আমরা এক্স স্কোয়ার উপরে জেনারেট করবো কীভাবে জেনারেট করবো হাত দিয়ে লাগাই দিয়ে স্যারকে বলে স্যার আমরা হাত দিয়ে লাগাই দিয়েছিলাম আপনার মার্ক দিয়ে দেন তাহলে কি স্যার মার্ক দেবে জীবনেও না সো আসো আমরা অঙ্কটা করি হাতে কলমে অঙ্কটা করে শিখি কী আসে এখানে আমাদের ওকে আমাদের অঙ্কটা আছে ইন্টিগ্রেশন অফ সো যেহেতু এক্স স্কোয়ার নাই উপরে সো আমরা এক্স টার্মটাকে নিয়ে আসবো সো এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 কোনো প্রবলেম আছে নাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ওকে আর এখানে ডিএক্স দেখো তো এখানে কোনো আপত্তি আছে কারো নাই জাস্ট আগের অঙ্কটা এখানে শুধুমাত্র মাইনাস আছে আর আগের অঙ্কটাতে কি ছিল প্লাস ছিল না দেখো তো ওই আসোস নাকি এই যে কই এই যে দেখো তো ভাইয়া এটা কি এখানে প্লাস আছে আর পরেরটা কি আছে এখানে শুধুমাত্র মাইনাস আছে আর কোনো পার্থক্য আছে বলো তো এখানে কোনো পার্থক্য আছে তাহলে এটার অ্যান্সার কী হবে তোমরা নিজেরাই বলতে পারবো আগের অঙ্ক এগুলো মিলে দেখো একই রে ভাই অন্য কিচ্ছু নাই সব একই রকম ওকে তাহলে এখানে আসবে কি তো এখানে ম্যাটারটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার কেটে যাবে আর হচ্ছে যে -1 হয়ে যাবে 2 হয়ে যাবে অর্থাৎ জাস্ট আমার এখানে ওই একইভাবে 1/2 দিয়ে দেওয়া লাগবে তাই না ইয়েস 1/2 দিয়ে দেওয়া লাগবে 1/2 অনলি তাহলে সব ফিনিশ একেবারে খেল খতম সো আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে 1/2 এখানে দেখো √2 আসবে হ্যাঁ √2 tan ইনভার্স আগের অঙ্ক থেকেই আমি বলতেছি আমি এখানে মুখস্থ করে লিখছি না একই অঙ্ক তো সো আবার নতুন করে করার দরকার আছে এই অঙ্কটাই তো একবার করে এসেছি তাই না সো tan ইনভার্স x/x কত এখানে ফ্যাক্টর এক্সটা কত হবে আগেরটার মতো এক্সটা হবে যে x যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x টু দি 4 প্লাস 1 অর্থাৎ আমাদের এখানে মাইনাস টার্ম আসবে সো x মাইনাস 1/x হবে এখানে ডিভাইড বাই হোয়াট এখানে আসবে কি তোমার হচ্ছে গিয়ে তো দেখি তো তারপরে আমরা মাইনাসের টার্ম আসছিল দেখো তো মাইনাস টার্ম আসছিল আমি যে মাইনাসের টার্ম লিখছি আমার মনে হবে মুখস্থ করে লিখছি ব্যাপারটা এমন না হ্যাঁ এখানে মাইনাসের টার্ম আসবে ওকে তো দেখো ডিভাইড বাই √2 ওকে শেষ আর এখানে মাইনাস ছিল এইখানে মাইনাস আসবে -1/2 আইসে অর্থাৎ এখানে যেহেতু হাফ আছে সো 4√2 হবে আর লন এখানে তো মাইনাস আছে এখানে প্লাসের ফর্মুলা আসবে অর্থাৎ x প্লাস 1/x হ্যাঁ -√2 ডিভাইড বাই x প্লাস 1/x
+√2 প্লাস সি। তোমাদের যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে অঙ্কটা আমি আবার করে দিব, ঠিক আছে? আমি আশা করি যে এই প্রবলেমটাতে আর মানে এই অঙ্কটাতে কোনো প্রবলেম নাই, জাস্ট এইটা জেনারেট করাটা আসলে এখানকার ফ্যাক্টর, ঠিক আছে? এটা জেনারেট করাটা এখানকার বড় ফ্যাক্টর। কোনটা বড় ফ্যাক্টর বলো তো? যে এখান থেকে এই অঙ্কটা থেকে আমাদের এখানে আসাটাই, হ্যাঁ, এখানে আসাটাই আসলে বড় ফ্যাক্টর। তোমরা এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা আগের থেকে আরও বেশি সহজ হবে অ্যাকচুয়ালি, তাই না? ইয়েস, অঙ্কটা আগের থেকে আরও বেশি সহজ হবে, তাই কিনা বলো তো? আমি মনে করি যে তাই তোমরা এটা ভালো পারো এবং বুঝো, ঠিক আছে? সো অ্যান্সারটা আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি, ভেরি ইজি। এটা আসলে আলাদা করে বলার কিছু নাই। ওকে, অলরাইট, তাহলে আসো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা আমাদের কি বলছে যে পরের অঙ্কটা মা শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি কেন রে ভাই? দরকার ছিল এত তাড়াতাড়ি শেষ হওয়ার? নো, আসো বাকি কয়েকটা অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলো আরও দু একটা দেখি আমরা পাই নাকি খুঁজে। হ্যাঁ, ও আসো এই অঙ্কটা করি। এটা জাস্ট এটারই অ্যাপ্লিকেশন। সো সিম্পলিভাবে আমরা যদি অ্যান্সারটা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা বুঝবো যে তোমরা পারো। আমি মনে করি যে এই অঙ্কটাকে এই জায়গায় ভিডিওটা পজ করে তোমার নিজে করার চেষ্টা করা উচিত, কারণ এই অঙ্কটা আমাদের আগের সিমিলার অঙ্ক, তাই না? আগের সিমিলার টাইপ। সো এখানে শুধুমাত্র কি আছে, যেহেতু +1 জায়গায় 16 আছে। 16 মানে কি 4² না? ভেরি ইজি না? আসো আবারও বলছি যে না বুঝলে দেখো, আর বুঝলে নিজে করার চেষ্টা করো। বাট অঙ্ক করার বেস্ট ওয়েটা হচ্ছে অঙ্ক করে করে বোঝা। একজন করে দিয়েছে বা আমি করে দিয়েছি তাই তুমি বোঝার চেষ্টা করতেছো এবং x স্পিডে মানে 2x স্পিড দিয়ে দেখে তুমি চলে যাচ্ছ, তুমি অঙ্কে পণ্ডিত হয়ে যাবা। লিখে রাখো 2x স্পিড দিয়ে তোমরা যদি ফার্স্ট টাইম অঙ্কগুলো দেখো তাহলে তোমরা জীবনও ভালো করতে পারবে না, ট্রাস্ট মি, ঠিক আছে? আর যদি ভালো করতে চাও তাহলে ফার্স্ট টাইম যদি অঙ্ক ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই 2x স্পিডে দেখবা না। ওকে, অ্যান্ড যেখানেই দেখো না কেন, যে ভিডিওটা দেখো না কেন, যে কোনো সলিউশনে দেখো না কেন, কখনোই 2x স্পিডে ভিডিও দেখবে না ফার্স্ট টাইম যখন দেখবা। হ্যাঁ, থার্ড টাইম ফোর্থ টাইম গেলে তখন দেখা হয়তো যেতে পারে, বাট ফার্স্ট টাইম এই অঙ্কগুলো দেখলে না কখনো আসলে এগুলো ভালো করা যায় না, মনেও থাকে না। ওকে, আসো অঙ্কটা আমরা করি, বেশি পকর না কইরা অঙ্কটা করে দেন। ওকে, ইন্টিগ্রেশন অফ dx, যেহেতু উপরেও কিছু নাই, x⁴ নিচে আছে, তাই আমরা করবো কি এখানে? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা x² আমরা নিয়ে আসবো, x² dx। সো আমাদের এখানে দেখো x⁴ প্লাস 16 মানে 4-এর উপরে স্কোয়ার। সো আমরা এখানে কী করবো? 4 নিয়ে আসবো, x² প্লাস 4। ওকে, আর নিচে কী আছে বলো তো? x⁴ প্লাস 16। আচ্ছা, x² প্লাস 4 নিয়ে আসলাম, আমাদের তো উপরে ছিল না, তাহলে আমরা এটাকে কী করবো? সো এটাকে করবো আমরা কি মাইনাস x² মাইনাস 4 নিয়ে আসলাম, আবারও এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। কারো কোনো অবজেকশন বা কিছু আছে? নাই, আমি আশা করি নাই। সো এটাকে dx দিয়ে দিলাম। সো এখানে কী হবে? x² কেটে যাবে আর -4 - প্লাস হয়ে যাবে 8 হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে কি করা লাগবে? 1/8 দেওয়া লাগবে। ওকে, আমরা যদি 1/8 দিই তাহলে অঙ্কটা এখানে ব্যালেন্স হয়ে যাবে এবং আমরা খুব সহজে অনায়াসে এখন মনের আনন্দে করে ফেলতে পারবো, ঠিক আছে? অঙ্ক আবার মনের আনন্দে করে, ট্রাস্ট মি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, মনের আনন্দে যদি একটা সাবজেক্ট পড়ার বিষয় থেকে থাকে সেটা হচ্ছে ম্যাথ। যদি তুমি ইনসাইডে প্রবেশ করতে পারো, ঠিক আছে, মজা লাগবে। মজা পেতে চাইলে ম্যাথ করো, আর মজা পেতে না চাইলে ম্যাথ করো না। আসলে ম্যাথ না করলে তুমি অন্য কিছুতে মজা পাবো না, ঠিক আছে? মজা পাইলে ম্যাথেই পাবা। ওকে, আসো ম্যাথ নিয়ে বার্গেন না করি। আসলে এটা নিয়ে অনেক তোমার কনফিউশন আছেই যে ম্যাথ সবার উপরে, অবশ্যই ম্যাথ উপরেই, বাট দেখো নোবেল প্রাইজে কিন্তু ম্যাথ নাই। ম্যাথের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়, ফিজিক্সে দেওয়া হয়, কেমিস্ট্রিতে দেওয়া হয়, ঠিক আছে? অবশ্যই বায়োলজিতেও দেওয়া হয় কি আমি জানি না অবশ্য। অলরাইট, দেখো 1/8। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো তাহলে 1/8 থেকে গেল, ইন্টিগ্রেশন সেপারেট করবো। আমি x² কমনে সেপারেট করে দেবো। আচ্ছা, আগে সেপারেট করি x² প্লাস 4, না হলে তোমরা বলবো যে ভাইয়া দুর্নীতি করেছে। সো দুর্নীতি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, সো এটা না করি। আর প্লাস 16, এখানে -1/8 থাকলো, ইন্টিগ্রেশন অফ x² -4 ডিভাইডেড বাই হোয়াট? ডিভাইড বাই x⁴ প্লাস 16 dx, তাই না? ইয়েস। এখন আসো যে আমরা এটাকে ফার্দার x² কমন নিই। তাহলে কি, তাহলে x² কমন নিলে কি থাকে এখানে বলো তো? 1 + 4/x² dx ডিভাইড বাই, এখানে x² কমন নিলে কি থাকে বলো তো? x² প্লাস 16/x², তাই না? ইয়েস, দ্যাট ইজ কারেক্ট।
আর এক্স স্কোয়ার উপর নিচে কেটে দিলাম আমরা, তাহলেই হয়ে গেল 1/8 ইন্টিগ্রেশন অফ একই রকমভাবে 1 মাইনাস 4/x² উপরে থাকলো, এক্স স্কোয়ার কমন নিলে, আর নিচে কি থাকলো বলো তো, এক্স স্কোয়ার প্লাস 16/x², আর এখানে dx থেকে গেল, আরে x², হ্যাঁ এখানে dx থেকে গেল। এখন বলো তো অঙ্কটা সহজ হয়ে যায় নাই? আমার কি এরপরে করে দেওয়া লাগবে? আমরা কি এতই অলস হয়ে গেছে আমার অঙ্কটা করে দেওয়া লাগবে? আমরা অনেক ইন্টেলিজেন্ট, তোমরা পারো আমি জানি, তারপরেও জাস্ট বোঝার জন্য লিখে দিই। হ্যাঁ, সো নিজের তোমার অপরাধ ঢাকার জন্য আমি বলতেছি, তোমাদের বোঝার জন্য লিখে দিই, তোমরা পারো। অলরাইট, তাহলে দেখো এখন খেয়াল করতে পারো, ফার্স্ট টাইম দেখতে তারা তো পারবা না, হয়তো অনেকেই পারবা। তারপরে দেখো আমরা অঙ্কটা করেই ফেলি। সো এখানে যেহেতু আমরা কমন নিয়ে ফেলেছি, তখন আমরা করবো কি, নিচে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলা আসবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আসবে। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি বলতো, এই যে এক্স স্কোয়ার প্লাস 16/x², তার মানে কী হবে বলতো, এখানে এক্স স্কোয়ার প্লাস 16/x², এই ফর্মুলা কি আসবে, যে এক্স প্লাস 4/x² মাইনাস 2ab 2 ইন্টু হোয়াট, এক্স ইন্টু 4/x, তার মানে কি থাকলে এক্স কেটে গেলে 4 দুগুণ 8 হয়, এখানে কিন্তু এবারে 2 হবে না, এখানে কি হবে 8 হবে, ঠিক আছে। সো এই ফর্মেটটা আমরা এখানে ইউজ করবো। সো আমি এখানে না লিখলাম, জাস্ট বোঝার জন্য লিখে দিলাম। এখন আমরা এখানে ক্যালকুলেশনটা করব। সো এখানে আমরা যদি বসায় দিই, ধরো আমরা এখানে বসায় দিই, ওকে, হ্যাঁ এখানে খেয়াল করো যে 1/8 থাকলো, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ, এই যে আমরা ধরবো কি x² প্লাস, ঠিক আছে এটা লিখি একবার, 1 প্লাস 4/x² dx ডিভাইডেড বাই x প্লাস 4/x, আচ্ছা যেহেতু প্লাস আছে সো আমরা এখানে মাইনাস করা লাগবে, তাই না? তো প্লাস আছে সো আমরা এখানে মাইনাসের ফর্মেটটা বসাবো, তাই না? ইয়েস, এখানে হবে কি বলো তো, মাইনাসের ফর্মেট, মাইনাস 4/x² হোয়াট হোল স্কোয়ার, মানে প্লাস, মনে আছে কি যে নিচে যা থাকবে, আচ্ছা উপরে যে চিহ্ন থাকবে নিচে তার বিপরীত চিহ্নের আমরা ফর্মুলা বসাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মেটটা, আর প্লাস হবে কি, ব্যাপারটা খেয়াল করে দেখো, 2 ইন্টু এক্স ইন্টু 4/x, তার মানে 2 ইন্টু 4 থাকলো, তাই না? মানে 8 হয়ে গেল অ্যাকচুয়ালি। আর এখানে কি আছে মাইনাস, সো এই মাইনাস 1/8 ইন্টিগ্রেশন অফ, আমরা এখানে কি বসাবো বলো তো, 1 মাইনাস 4/x² dx অ্যান্ড ডিভাইডেড বাই, একই রকমভাবে উপরে যেহেতু মাইনাস আছে, এবার নিচে ফর্মুলা কী বসবে, প্লাসের ফর্মুলা বসবে, তাই না? তাহলে x প্লাস 4/x² হোয়াট, টু দি পাওয়ার হোল স্কোয়ার, এবার মাইনাস এখানে 2 ইন্টু 4 হবে অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা ঠিক আছে, এইবার বলো এই টার্মটাকে আমরা নিয়ে আসবো, ওকে, এই উপরের টার্মটাকে নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো বলো তো, যে নিচের টার্মটা যদি x ddx অফ x মাইনাস 4/x কে করলে আমরা কী পাই বলো তো ভাইয়া, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা পাই 1 মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, 4/x² চলে আসবে। সো একই রকমভাবে বারবার একই জিনিস আমি রিপিট করছি শুধুমাত্র, তাই না? তার কি এরকম কারণ মনে হইতেছে যে আমি শুধুমাত্র বারবার রিপিট করতেছি, করলেও কিছু করার নাই, অনেকেই এই জায়গাটুকুতেও বুঝতে কষ্ট হয়, দ্যাটস ওয়াই আমি সেসব নিরীহ প্রাণীদের জন্য আমি অঙ্কটা করে দিতেছি। আর তোমরা যারা স্মার্ট তারা স্কিপ করে অনেক জায়গায় সামনে গিয়ে অঙ্কটা বাকিগুলো দেখবে। ও অলরাইট, তাহলে দেখো এখানে যে বসায় দিই, তাহলে এখানে কি আসে বলো তো ভাই, এক ঝলকে তোমরা বলে ফেলতে পারবা যে এখানে আসবে আমাদের হচ্ছে এইটা, কোনটা আসবে, এই যে খেয়াল করো 1/8 ইন্টিগ্রেশন অফ, এটা বলতে কি আসবে, নিচের এটা টার্ম আসবে ডি অফ, জাস্ট বসায় দাও x মাইনাস 4/x, কিচ্ছু না এখানে আর, ওকে, x মাইনাস 4/x হয়ে গেছে অঙ্কটা আমাদের এতটাও কঠিন না, ঠিক আছে? আমি এখানে সুবিধার জন্য আমি বসাই দিই 2√2, তারপরে স্কোয়ার দিলেও হয়ে যায়, ঠিক আছে? 8কে বর্গমূল করলে আমরা 2√2 পাই, তারপর স্কোয়ার দিলে আবার 8 হয়ে যায়, মাইনাস 1/8 একই রকমভাবে এখানে বসায় দাও, কিচ্ছু করার নাই, ডি ইন্টু x প্লাস 4/x ডিভাইডেড বাই x প্লাস 4/x টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস 8, অর্থাৎ 8 না বসে আমরা ওই যে 2√2 তার উপরে স্কোয়ার বসাবো, তাহলে আমাদের জেনুইন ব্যাপারটা চলে আসবে, তাই না? জেনুইন ব্যাপারটা চলে আসবে, ওকে ওকে, ভেরি কারেক্ট। অলরাইট, তাহলে দেখো এখন আমরা এখান থেকে পাবো কি, হয়ে গেছে অঙ্ক, ওকে, এখানে dx বাই x² প্লাস a স্কোয়ার, এখানে dx বাই x² মাইনাস a স্কোয়ার। সো আগের মতোই সব পুরো সাজানো বাগান, আগের মতোই, জাস্ট হচ্ছে গিয়ে নতুন কিছুই না, জাস্ট নর্মাল জিনিসগুলো এখানে 1/8 x² প্লাস a স্কোয়ার, তার মানে tan এর ফর্মুলা আসবে 1/,
এ মানে কি 2√2, আর এখানে 8 অলরেডি আছে, তাই না? 8 অলরেডি আছে, তার মানে 1/8 × 2√2, তার মানে কি আসবে 8 × 16√2, 16√2, হ্যাঁ। আর এখানে কি আসবে, যেহেতু প্লাসের আছে টেনের ফর্মুলা আসবে tan ইনভার্স x/x কত, এই যে x - 4/x / 2√2, এইটা রে ভাই, এত প্যারা নেওয়া লাগে। আর এখানে 2√2, 1/2 আইসে, মানে 4√2 মানে 4 32√2, 1/32√2, আর ln x মাইনাসে অর্থাৎ x প্লাস 4/x মাইনাস 2√2 ডিভাইডেড বাই x প্লাস 4/x প্লাস 2√2 প্লাস c, and that is the answer. মোস্ট অফ দ্য প্রবলেম, মোস্ট অফ দ্য কনসেপ্ট, মোস্ট অফ দ্য টাইপ, অর্থাৎ এই টাইপের যেটা বুয়েট অনেক বেশি ভালোবাসে, অর্থাৎ এইচএসসিতে অনেক কোশ্চেন আসে এই টাইপের, এর বাইরে নর্মালি কোশ্চেন নাই। তবে আরও একটা দুটো কোশ্চেন আমি তোমাদেরকে দিতেছি, তোমরা একটু নিজেরা ট্রাই করবা যেন এখান থেকে কোনো প্রবলেম আর না আসে। ওকে, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো, একটা অঙ্ক দিতেছি আমি, হয়ে গেছে এই অঙ্কটা, এখানে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেলাম, কি বলো তো, এই যে পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পল কোশ্চেন না ভাই, অ্যাজ ইউজুয়াল আমি একই কোশ্চেন বারবার করতেছি, এটা একটা বিরক্তিকর একটা ব্যাপার, তুমি নিজেও বিরক্ত হয়ে যাবো। যারা ভালো বুঝতেছো, যারা বুঝতেছো না, তারা রিপিট দেখো, খুব সুন্দরভাবে বুঝতে পারবা। কোনো এখানে নিচে এটা আছে বলে ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে প্রথম টাইপের, আমরা ওই যে টাইপ 9 নম্বর টাইপের যে এগুলো কনসেপ্ট মিস্টেক হয়ে গেছে, দেওয়া নাই, সেটা হচ্ছে dx দেওয়া নাই। ওকে, চলো অঙ্কটা করে ফেলে দিই। হ্যাঁ, অঙ্কটা করতে গেলে আমাদের যাহা লাগিবে, সেটা হচ্ছে গিয়ে দেখো x² প্লাস 1, সো অনায়াসে কমন নাও, x² কমন নাও, x² কমন দিলে কি থাকে বলো তো, 1 + 1/x² থেকে যায়, dx থাকলো, নিচে x² কমন দিলে কী হবে, একই কনসেপ্ট, সব কিছু একই, x² প্লাস 7 + 1/x², কিচ্ছু ভিন্নতা নাই, সব সেম। ঠিক আছে, খালি ধরবার মারবা অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে কি থাকলো, 1 + 1/x² dx, আর নিচে যদি আমি এটাকে নিয়ে নিই কি আসে বলো তো, x² + 1/x² + 7, তাহলে এটাকে আমি যদি এই ফর্মেটে বসাই, তাহলে ফর্মুলা বসালে কী পাবো আমরা বলো তো, এটাকে করলে আমরা কী পাবো বলো তো, এটাকে করলে আমরা পাবো হচ্ছে, আচ্ছা এখানে আমরা ফর্মুলা বসাই নিই, 1 + 1/x² dx ডিভাইডেড বাই, হ্যাঁ যেহেতু প্লাস আসবে মাইনাসের ফর্মুলা বসবে, সো x - 1/x টু দি পাওয়ার হোয়াট, হোল স্কোয়ার প্লাস 2ab, 2 মানে 2 × x × 1/x মানে হচ্ছে শুধু 2 থাকবে, আর এখানে প্লাসের 7 তো আছে অলরেডি, তাই না? তো এখন দেখো যে আমরা এখানে কি করব, এখানে গিয়ে 1 + 1/x² dx, এখন এটাকে নিচে জাস্ট ফর্মুলা বসাই দেবো, ইন্টিগ্রেশন অফ d of x - 1/x ডিভাইডেড বাই, বুঝছো তো নাকি এটা 1 + 1/x², পরিবর্তে আমি d of এত লিখলাম কেন, আমি কিছুক্ষণ আগে এটা করে দিয়ে আসছি। নিচের টার্মটাকে দেখো যে ddx of x - 1/x বসাই দিলে আমরা কী পাই বলো তো, এটাকে বসাই দিলে আমরা পাই হচ্ছে গিয়ে 1 - -1 প্লাস 1/x², হ্যাঁ, আর এখানে পেয়ে যাবো তাহলে d of x - 1/x সমান সমান কী হবে বলো তো, যে 1 + 1/x² dx, তাই না? তো জাস্ট আমরা রিপ্লেস করেছি, আর কিছুই না, সিম্পল একটা ব্যাপার। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা এটা বসাই দিই তাহলে কী থাকলো বলো তো, x - 1/x টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস 9 হয়ে গেল, 9-এর পরিবর্তে কী লাগবে বলো তো, 3 উপর স্কোয়ার, তাহলে কোন ফর্মেট আসে সেটা বলো তো, নিচে x² প্লাস a², তাহলে কোন টার্ম, tan-এর টার্ম, তাই না? ইয়েস, ভেরি ইজি। তাহলে কী আসবে 1/a মানে 1/3 tan ইনভার্স x/x কত, x - 1/x ডিভাইড বাই a কত, 3, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ফার্দার চাইলে একটু সিম্পলিফাই করতেই পারো, বাট এই পর্যন্ত রাখলেও অঙ্কটা খুবই সিম্পল হয়ে যাবে। ওকে, অলরাইট, তাহলে আমরা এটা দেখলাম, এরপরে আসো আমরা হচ্ছে গিয়ে এই টাইপের সর্বশেষ অঙ্কটা করে ফেলেছি, মোটামুটি একেবারে সিম্পল ভাই, এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কিছু নেই, ভেরি মাচ চিল অ্যান্ড ইজি একটা কোশ্চেন। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের টাইপে চলে যাই। হ্যাঁ।